আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা প্যান কার্ডকে কারেকশন বা সংশোধন করবেন। প্যান কার্ড কারেকশন বা সংশোধন তখনই করতে হয় যখন আপনার প্যান কার্ডে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ অথবা মোবাইল, ইমেল এগুলো আপনার ভুল থাকে, আপনি সংশোধন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। অথবা আপনি চাইছেন আপনার প্যান কার্ডের ফটো বা সিগনেচার পরিবর্তন করতে, সেটাও কিন্তু এই কারেকশন পদ্ধতির মাধ্যমেই করতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে সম্পূর্ণ নতুন প্রসেসে, নতুন যে নিয়ম হয়েছে সেই নিয়মের মাধ্যমে কিভাবে আমরা একটা প্যান কার্ডকে সংশোধন করব। তো প্যান কার্ড সংশোধন করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে আপনাদের এই পোর্টালে easyonlinepan.in। এই পোর্টালের আইডি আপনাদের কাছে থাকতে হবে। আইডি না থাকলে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আইডি রেজিস্টার করে নেবেন। আর যদি আপনারা অনলাইন থেকে আইডি রেজিস্টার করতে না পারেন তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে আইডি করে দেবো। তো যাই হোক, আমরা আজকে দেখব এনএসডিএল থেকে কিভাবে প্যান কার্ড কারেকশন করতে হয়। প্যান কার্ড কারেকশনের তো অনেক প্রসেস রয়েছে, তার মধ্যে আজকে আমরা দেখব এনএসডিএল ই সাইন প্রসেসের মাধ্যমে প্যান কার্ড কারেকশন। তো তার জন্য কী করবেন, তার জন্য সবার আগে দেখতে পাচ্ছেন উপরে এনএসডিএল প্যান লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে এনএসডিএল ইকেওয়াইসি আর একটা রয়েছে এনএসডিএল ই সাইন। তো আমরা কি করব, এনএসডিএল ই সাইন এই অপশনটাই ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা, এবার প্রথম যে অপশন রয়েছে সিলেক্ট নিউ আর কারেকশন প্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম অপশনটা নতুন প্যান কার্ড বানানোর জন্য, আর দ্বিতীয় অপশনটা রয়েছে কারেকশন করার জন্য। তো আমরা সিম্পলি এই যে দ্বিতীয় অপশন কারেকশন প্যান, এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন এরপর বলবে এখানে কাস্টমার নেম অ্যাজ পার আধার, অর্থাৎ কাস্টমারের আধার কার্ডে যে নাম আছে সেই নাম এখানে বসাতে হবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা। তারপরে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার এখানে বসাতে হবে আর কাস্টমারের ইমেল আইডি এখানে বসাতে হবে। তারপরে এই ঘরে টিক করতে হবে, টিক করে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের কাছে পরবর্তী পেজ খুলে যাবে। তো চলুন এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি সমস্ত ডিটেলস ফিল আপ করলাম, এরপরে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। দেখুন এরপরে এখানে আর ইউ শিওর বলবে, ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনাকে এনএসডিএল এর অফিসিয়াল পোর্টালে নিয়ে চলে আসবে, এই দেখুন। এরপর এখানে এগ্রিতে ক্লিক করবেন। এরপর যদি আপনারা ফার্স্ট টাইম এখান থেকে প্যান কার্ড করেন তাহলে রেজিস্টার নামে ক্লিক করে আপনার ডিটেলস, মানে যার নামে আইডি রয়েছে তার ডিটেলস ফিল আপ করবেন। ফিল আপ করে রেজিস্টার করে নেবেন। আমি তো অলরেডি রেজিস্টার করে রেখেছি, তাই আমি এখানে সিম্পলি এই যে লগ ইন বাটন রয়েছে মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করে নেব। তো আমি মোবাইল নাম্বার দিলাম, এরপরে সাবমিটে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটাতে ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলেই আমাকে এনএসডিএল পোর্টালে লগ ইন করিয়ে দেবে। তো এখানে আমি ওটিপিও দিয়ে দিলাম, এরপরে সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এনএসডিএল এর পোর্টালে রিডাইরেক্টিং করে আমাকে এখানে লগ ইন করিয়ে দিল। আচ্ছা, এইবার কি করবেন, ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি কারেকশনে আপনার কোনো রকমের সমস্যা হবে না। প্রথমে বলে দিই, এই প্রসেস থেকে যখন কারেকশন করবেন কাস্টমারের আধার কার্ডে যেমন যেমন ডিটেলস থাকবে সমস্ত ডিটেলস কিন্তু আপনার প্যান কার্ডে হয়ে যাবে। দেখুন আধারের পাশে এখানে টিক রয়েছে, টিক মানে কি আপনার আধার নাম্বারটাও আপডেট হয়ে যাবে প্যান কার্ডে। এরপর বলছে নেম অ্যাজ পার আধার, তো এখানটায় আমরা নাম লিখবো আধারে যে নাম রয়েছে। এরপর বলছে প্যান, এখানে আমাদেরকে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, অর্থাৎ আমাদের যে পুরাতন প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তো চলুন দিয়ে দিই। তো এখানে আমি প্যান নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে বাইরে ক্লিক করব। এরপর দেখুন এখানটা একটু রেড কালারের লেখা আছে পরিষ্কার যে এরপর থেকে আপনি নিচের যে ডিটেলসগুলো ফিল আপ করবেন সবগুলো আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। আধার কার্ড বাদে যদি অন্য কোনো ডিটেলস দেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক আছে, আমরা আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবো। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকান্ট নেম, অর্থাৎ যার নামে আবেদন রয়েছে, যার নামে প্যান কার্ড রয়েছে তার নাম। তো তার নাম দেখুন প্রথমে ফার্স্ট নেম রয়েছে, তারপরে মিডিল নেম রয়েছে আর তারপরে রয়েছে লাস্ট নেম। আগের আমাদের ফর্ম ছিল প্রথমেই লাস্ট নেম দিতে হতো, বাট এখন যেহেতু সব কিছু চেঞ্জ হয়েছে নতুন ফর্ম, তাই প্রথমে ফার্স্ট নেম। তো এই জায়গাটা আপনারা একটু কেয়ারফুলি দেবেন, অনেকে এবার ভুল করে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়ে ফেলবেন না। তো এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম, আমার মিডিল নেম নেই তাই দিলাম না। এরপরে ডেট অফ বার্থ, তো এখানে আমি ডেট অফ বার্থটাও দিয়ে দিচ্ছি। আর এখানে জেন্ডার তো বাই ডিফল্ট নিয়েই নিয়েছে, মেল ফিমেল সেটা। এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে নামের আগে এখানে টিকমার্ক রয়েছে, মানে কি আপনার এই নামটা যে নাম লিখছেন এটাই কিন্তু প্যান কার্ডে চলে আসবে কারেকশন হওয়ার পরে। এখানে ডেট অফ বার্থ যেটা লিখছেন এটাই কিন্তু আপনার ডেট অফ বার্থ কারেকশনে চলে আসবে। জেন্ডার যেটা দিচ্ছেন সেটাই কিন্তু আপনার সবগুলো কিন্তু কারেক্টেড হয়ে যাবে, কারণ কি এগুলো সব বাই ডিফল্ট টিকই রয়েছে, এগুলো আপনি চাইলেও আনটিক করতে পারবেন না।
তাই আগেই বলেছি আধার অনুযায়ী আপনাকে এগুলো ফিল আপ করতে হবে এবং আধার কার্ডে কাস্টমারের যা ডিটেলস থাকবে সেগুলোই কিন্তু প্যান কার্ডে প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এরপর আমরা কী করবো, জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করে নেব। এরপর এই বক্সে টিক করব, টিক করার পর জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে যখনই ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার নাম্বার XX আকারে থাকবে, প্যান নাম্বারটা থাকবে, আপনার নাম থাকবে, ঠিক আছে, আর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস থাকবে যেগুলো আপনি একটু আগে ফিল আপ করলেন। এরপর আপনি সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন এবার চলে আসলো আমাদের প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ বাবার তথ্য এখানে দিতে হবে। তো চলুন আমরা দিয়ে দিই প্যারেন্ট ডিটেলসে। এখানে প্রথমে বলছে ওয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট, মানে মা সিঙ্গেল কিনা, তো না, এটা নো আছে, আমাদের নোই থাকবে। তো এখানে বলছে ফাদার নেম, তো ফাদার্সের আমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। একই রকমভাবে রিএন্টার করতে হবে ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তো এখানে আমি ফাদারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম, আমার মিডিল নেম নেই তাই দিলাম না। এরপর মাদার্স নেম, এই মাদার্স নেমটা আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম এখানে নেই। এরপর আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নিই। দেখুন নিচের দিকে বলছে এখানে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। তো প্যান কার্ডে আপনি কার নাম প্রিন্ট নেবেন, বাবা না মা। তো এখানে বাই ডিফল্ট ফাদার সিলেক্ট আছে, ফাদারই থাকবে। সিম্পলি এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সট যখনই করবেন এখানে বলছে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, তো এটা অবশ্যই ইয়েস রাখবেন। কি বলছে, আপনার ফিজিক্যাল প্যান কার্ড দরকার কিনা, তো হ্যাঁ আমাদের ফিজিক্যাল প্যান কার্ড দরকার, তো এটা ইয়েস রাখবেন। ইয়েস রাখলে তবেই কিন্তু বাই পোস্টে আপনার বাড়িতে প্যান কার্ড আসবে। যদি এটা নো করে ফেলেন তাহলে কিন্তু আপনার বাড়িতে আর প্যান কার্ড আসবে না। ঠিক আছে, তো আমাদের এখানে ইয়েস আছে, ইয়েসই থাকবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের চলে এসছে, এখানে মোবাইল নাম্বার চলে এসছে, এখানটায় আমাদের ইমেল আইডি চলে এসছে। এবার এখানটা একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে এরিয়া কোড এখানে বাই ডিফল্ট আপনার যদি খালি থাকে তাহলে আপনাকে ল্যান্ডলাইন নাম্বার দিতে হবে না, আর যদি এখানে STD কোড 91 চলে আসে তাহলে আপনাকে ল্যান্ডলাইনের নাম্বারের জায়গাটায় কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বারটাই ফিল আপ করতে হবে। তো আমার তো ল্যান্ডলাইন নাম্বার নেই তাই আমি এখানে মোবাইল নাম্বারটাই ফিল আপ করে দিলাম। এরপর কী করবেন, এখানে ট্যান অ্যান্ড পাসপোর্ট ডিটেলস এগুলো আমাদের লাগবে না, আমরা নিচের দিকে চলে আসব। দেখুন অ্যাড্রেস অফ কমিউনিকেশন, তো এখানে আমরা ক্লিক করে আমরা রেসিডেন্ট অপশনটা সিলেক্ট করব। দেখুন যেহেতু আমরা রেসিডেন্ট সিলেক্ট করলাম তো আমাদেরকে এখানে রেসিডেন্ট অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিতে হবে। এবার একটা জিনিস খেয়াল করবেন আপনারা, এখানে দেখুন রেসিডেন্ট অ্যাড্রেসের এখানে কিন্তু একটা টিক বক্স রয়েছে, আপনি চাইলে এটা টিক করতে পারছেন। দেখেন, তো যদি আপনি এটা টিক করেন তারপরে যদি ফিল আপ করেন তো যে অ্যাড্রেস দেবেন আপনার কিন্তু প্যান কার্ডটা সেই অ্যাড্রেসে কিন্তু আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি টিক না করেন তাহলে এটা কিন্তু আপডেট হবে না, জাস্ট অ্যাড্রেসটাই ফিল আপ করা হবে। তো আমি অ্যাড্রেসটা আপাতত করতে চাইছি না, প্যান কার্ডে যেমন আছে তেমনই থাকবে, তাই এটা আমি টিক করলাম না। হ্যাঁ, এবং এটা আমি ফিল আপও করবো না, দেখি আমি যদি টিক না করি আমাকে ফিল আপ করতে হয় কি না। দেখুন আমি টিক করলাম না, বাট ফিল আপও করতে হলো না। তো আমি রেসিডেন্ট অ্যাড্রেস আলাদা করে আর আপডেট করব না, তাই ফিল আপও করলাম না। সাবমিটের সময় দেখব যে ফর্ম সাবমিট হচ্ছে কি না। হ্যাঁ, তো এরপর চলে আসি আমরা ডকুমেন্ট আপলোডিংয়ের সেকশনে। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোডিং। তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, এখান থেকে আমাদেরকে আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস, এখানটা তো আমাদেরকে আধার কার্ডে সিলেক্ট করতে হবে। এখানে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন কি যে আমার এখানে আধার কার্ড দিয়ে কি সব হবে, তো আমি বলে দিই এখানে শুধু আধার কার্ড দিয়ে হবে না, এখানে কিন্তু প্রুফ অফ ডেট অফ বার্থ এই জায়গাটায় কিন্তু আপনাকে আধার বাদে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা লাগবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব এই ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড, মানে ভোটার কার্ড হলো। এরপরে বলছে আমাদের এখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে, তো চলুন সেটা করে নিই ফটাফট। ওকে, ফটো সিগনেচার আপলোড করে নিলাম। এরপর কি করব, এরপর বলছে আমাদেরকে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। তো আমাদের এখানে দুটো ডকুমেন্ট লাগবে, একটা আধার কার্ড আর একটা ভোটার কার্ড। তো এই ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন আপনাকে বলে দিয়েছে ডকুমেন্ট আপনাকে পিডিএফে আপলোড করতে হবে এবং এক একটা ডকুমেন্ট 300 কেবির মধ্যে থাকতে হবে। তো কি করব আমরা, সিম্পলি এখানটায় আমি পিডিএফ করে নিয়েছি, আপলোড করে দেব। প্রথমে করব এখানে আমি অ্যাড ডকুমেন্ট একবার ক্লিক করে নিই, দেখুন দুটো অপশন চলে আসলো, প্রথমটাই করব আধার কার্ড এবং দ্বিতীয়টাই করব ভোটার কার্ড। তো বন্ধুরা এখানে আমি টোটাল 3টে ডকুমেন্ট আপলোড করলাম, কারণ এখানে আমার প্রথমটায় রয়েছে আধার কার্ড, দ্বিতীয়টা রয়েছে ভোটার কার্ড এবং তৃতীয়টা রয়েছে আমার পুরাতন প্যান কার্ডটাও ছিল, তাই এখানে আমি আপলোড করে দিলাম। আপনাদের ক্ষেত্রে থাকলে আপলোড করবেন, না থাকলে আপলোড করার দরকার নেই। হয়ে গেল। এরপর আমি জাস্ট নিচে একটু স্ক্রল করে নিচ্ছি, এখানটায় দিতে হবে আপনাকে প্লেস, তো আমি প্লেস দিয়ে দিচ্ছি। তারপর সিম্পলি এখানটায় ডেট চলে এসছে, এরপর আমরা এখান থেকে সাবমিট করব। আচ্ছা সরি, এগুলো আমি আপলোড করে মানে সিলেক্ট করেছি, আপলোড হয়নি, তো আমি সিম্পলি আগে আপলোডে ক্লিক করব। আচ্ছা, প্যান কার্ডের এই ডকুমেন্টটা আমি জেপিজিতে আপলোড করেছি, এটাকে পিডিএফে আপলোড করতে হবে। ওকে, পিডিএফে আপলোড করলাম, এবার দেখি আপলোড হয় কি না।
তো এখানে আমার সমস্ত ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এরপর কি করব, আবারও নিচের দিকে চলে আসব। দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম, কিন্তু আমার ফর্ম কিন্তু সাবমিট হলো না। তার মানে কি, তার মানে আমার ওই অ্যাড্রেস সেকশনটা খালি রেখেছিলাম, যেটা ভাবলাম যে আমি কারেকশন করব না, তাই টিকও করিনি, ওইটা মনে হয় আমাকে ফিল আপ করতেই হবে। তো চলুন একবার চেক করে নিই। চেক করার জন্য এই দেখুন এখানে চলে আসুন, এখানে দেখুন বলে দিয়েছে রেড কালারের যে এই ফর্মের এমন কোনো জায়গা আছে যেখানে আপনি ফিল করার দরকার বাট ফিল করেননি। তো চলুন সেটা আমরা ফিল করে নিই। তো সেটা চেক করবো কীভাবে, দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, প্যারেন্ট, এইভাবে প্রত্যেকটাতে চেক করে করে দেখতে পারেন। তো আমি চেক করে নিই। এই দেখুন বন্ধুরা, হলো। আমি তো এটাই বলেছিলাম যে এটা আমাদেরকে ফিল আপ করতে হবে না, আমি করেছিলাম না, বাস চেক করার জন্য। তো এটা আমাদেরকে ফিল আপ করতেই হবে। তো অ্যাড্রেসটা আপনাকে দিতেই হবে, আপনি চান কারেকশন করুন বা কারেকশন না করুন। তো যাই হোক আমি অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নিই। তো বন্ধুরা এখানে আমি অ্যাড্রেসটা যথাযথভাবে ফিল আপ করলাম। এবার হচ্ছে আমি যদি এখানে টিক করি তাহলে আমার অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে, আর টিক না করলে অ্যাড্রেস আপডেট হবে না, জাস্ট অ্যাড্রেসটা দেওয়া হলো, ঠিক আছে। তো আমি অ্যাড্রেস এখানে কারেকশন করবো না, আগের প্যান কার্ডে যা ছিল তাই থাকবে। আমি জাস্ট এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এরপর দেখি ফাইনাল সাবমিট হয় কিনা, আবারও সাবমিট করে দিচ্ছি। এইবার দেখুন আমাদের কিন্তু ফর্ম সাবমিট নিয়ে নিল, কোনো প্রবলেম হলো না। তো অনেকেই বলেন যে আমাদের ফর্ম সাবমিট হচ্ছে না। তো যদি আপনার ফর্ম সাবমিট না হয় তো আপনার এভাবে চেক করে নেবেন যে কোনো একটা জিনিস আপনি মিস করে ফেলেছেন। তো একটা একটা করে চেক করে নেবেন, তাহলেই হবে। তো এবার আমাদের এখানে পুরো রিভিউ দিয়ে দিল, প্রিভিউ দিয়ে দিল। একবার আপনি প্রিভিউ করে নেবেন, কোথাও কোনো জিনিস ভুল করেছেন কিনা দেখে নেবেন। ভুল যদি হয় তো আপনি সিম্পলি এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। আমার সব কিছু ঠিক আছে, তাই আমি সিম্পলি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম যখনই করবেন, এবার লাস্টে চলে আসলো ই সাইন অথেন্টিকেশন, অর্থাৎ এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওটিপি বেসড, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বেসড। তো যদি আপনার কাস্টমারের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি বেসটা সিলেক্ট করবেন, আর যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে বায়োমেট্রিক বেসটা সিলেক্ট করবেন। বায়োমেট্রিক বেস সিলেক্ট করলে আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকতে হবে, কাস্টমারকে ফিঙ্গার লাগাতে হবে, তবেই হবে। আর ওটিপি বেস করলে ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগবে না। তো আমি এখানে ওটিপি বেসটাই সিলেক্ট করছি। ওটিপি বেস সিলেক্ট করার পর এই ঘরটা আপনারা টিক করবেন। টিক করার পর এই ঘরটাতে আপনাকে আধার নাম্বার দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিই। তো এখানটায় আমি ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি আধার নাম্বার। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখুন এখানে বলে দিল কি আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে। তো ওটিপিটা এখানে আমাকে টাইপ করতে হবে। তো এখানে আমরা ওটিপি দিয়ে দিলাম। এরপরে সিম্পলি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেব। দেখুন আমার ওটিপি এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল এবং ই সাইনও এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেল। এরপর আমরা একটু অপেক্ষা করে নেব এবং দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইনালি অ্যাকনলেজমেন্ট নাম্বারও চলে আসলো। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার এই জায়গাটা কিন্তু খালি রয়েছে। তো চিন্তার কিছু কারণ নেই, আপনি জাস্ট এই পেজটাকে একবার রিফ্রেশ করে নেবেন, মানে রিলোড করে নেবেন। রিলোড করলেই দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসলো। তো এইভাবেই খুব সহজে আপনারা প্যান কার্ড ইজিলি কারেকশন করতে পারবেন এনএসডিএল ই সাইন প্রসেস ফলো করে।